ओके भाई देखा होगा मैं आपको कॉल करूँगी ओके 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 बिस्मिल्लाह আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে মার্কন স্ট্রিটে আর এখান থেকে হলুদ ট্যাক্সি নিয়ে তো ভাই হ্যাঁ আমরা হলুদ ট্যাক্সি নিয়ে সেই হলুদ ট্যাক্সি নিয়ে আমরা চলে যাচ্ছি শিয়ালদাহ স্টেশনে বিকজ অফ আজকে রাতে একটা ধামাকা আছে ধামাকা হচ্ছে আমরা অনেক বেশি এক্সাইটেড বিকজ অফ আজকে রাতে নিউ জলপাইগুড়ি আমরা যাবো সেটা হচ্ছে দার্জিলিং মিলে আর ওইখান থেকে আমরা কোথায় যাবো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন तो আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন दादा कितना वक्त लगेगा 15 मिनट लगेगा ओके मार्केट स्ट्रीट से শিয়ালদাহ স্টেশনে যাইতে 15 মিনিটের মতো সময় লাগবে আর আমরা এখান থেকে আমাদের একটা ভাই ব্রাদার সম্পর্ক হয়ে গেছে এখানে আরসালান ভাই ছিল তার সাথে মোটামুটি ভালো একটা আমাদের রিলেশনশিপ হয়েছে তো হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো সেই আমাদেরকে ট্যাক্সিটা বুক করে দিছে আর আমরা এখন ট্যাক্সিতে করে যাচ্ছি আমরা আবার আসবো কলকাতা থেকে কলকাতাতে এসে আবার থাকবো তখন এই ভিডিওটা কিন্তু কয়েকটা পার্টে হবে আমি ঢাকা থেকে কলকাতা আবার কলকাতা থেকে যে জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করব ওইটা কয়েকটা পার্টে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব তো যদি সেই পার্ট ভিডিওগুলো যদি দেখেন আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিওগুলো হবে আর আপনাদের জন্য খুবই সুবিধা হবে যে আপনারা কীভাবে কোন জায়গা থেকে কোথায় আপনি মুভ করতে পারবেন তো সেই জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও লাইক করতে হবে আর কমেন্টস করতে হবে বেশি কিছু ভাই ঠিক আছে তো ইয়েস অবশ্যই সবাই হচ্ছে ট্রাভেলার্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি সবার সাথে শেয়ার করবেন আর আমার মনে হয় কলকাতাতে মনে হয় বেশি একটা ঢাকার মতো জ্যাম লাগে না কারণ আমাদের ঢাকায় যে পরিমাণ জ্যাম লাগে আমার মনে হয় না কলকাতা লাগে আর কলকাতার আমি শুনছি যে ওনারা অনেক মানে রুলস মেনটেন করে ট্রাফিকের ক্ষেত্রে তো এটাই মনে হলো কারণ আমি দেখলাম আমরা যেখানে ছিলাম তো সেইখানে যে রাস্তাটা ছিল একদম ঢাকা আমাদের পুরান ঢাকার গলির মতো ওইটার মতো কিন্তু তারপর ওরা যেমনি মেনটেন করে চালাইছে একটু জ্যামও লাগে নাই কিন্তু এই জায়গাটাতে আমাদের পুরান ঢাকা হয়েছে তাহলে মনে করে জ্যাম লাগছে পুরোটাই তার বাসা কি কলকাতাতেই আমার হ্যাঁ আমার ইলাহাবাদ এখান থেকে কত সময় লাগে আপনার বাসা যেতে অনেকটা একটা জিনিস এখানে কোনো পুলিশ নেই কিন্তু যখন সিগন্যালটা পড়ছে অটোমেটিক মনে করছে দাঁড়ায় গেছে আমাদের জায়গায় হইলে পুলিশ ছিল হ্যাঁ দাদা পুলিশ ছিল এখানে এখানে পুলিশ ছিল না কিন্তু সিগন্যাল দিয়ে এখানে দাঁড়িয়ে গেছে ভাই এটা যদি আমাদের ঢাকা হইতো মানে কোনো মানামানি আছে যে যার মতো যে যার মতো তার মধ্যে যাইতো গা ঠিক আছে তো এইটাই হলো একটা বিষয় মানে ক্যামেরা চলতেছে হ্যাঁ রানিং এ কোনো কিছু করার সুযোগ নাই খুব স্ট্রিক্ট কোন গাড়ি কোন জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে সব ক্যামেরা চলছে এটা তো ভালো কিন্তু ভালোই তো এটা তো একটা সিস্টেম না স্ট্রিক্ট আপনি ভাবছেন এইভাবে ঘুরিয়ে নেবে সম্ভবই না কোনো সম্ভব না সব একদম স্ট্রিক্ট হ্যাঁ 5,000 টাকা ফাইন হবে 5,000 টাকা এমন ভাবে নামাই দিন যাতে আমাদের সুবিধা হয় অলরেডি আমরা শিয়ালদা স্টেশনের সামনে চলে আসছি আর নিচ দিয়ে আমরা চলে যাবো হ্যাঁ হ্যাঁ তো এইখানে নিচ দিয়ে নাকি যাওয়া যায় একদম নিচে যে শিয়ালদা স্টেশনের সামনে নামবো আমরা তাই তো একদম সামনে নামবো এই যে বামে ও নামতে হবে না তাহলে আমরা যাবো কোন দিক দিয়ে সেটা এটা চলে যেতে হবে দাদা তুমি একটু আমাদেরকে নামিয়ে দিয়ে আসলে কি হতো এই তো এই নিচ দিয়ে সোজা এই তো সামনে অনেক দূর হাঁটতে হবে তো হাঁটতে তো হবেই হ্যাঁ তুমি দাদা ঠিকভাবে আসতা দেখুন গাইস এটা হচ্ছে কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন হ্যাঁ এখানে
দেখেন হচ্ছে সকাল সেই ভোর থেকে রাত হচ্ছে প্রায় 2টা-3টা পর্যন্ত কি পরিমাণ মানুষ, এত পরিমাণ মানুষ ভিড় দেখুন। মানুষের ভিড়ে আপনি যদি কখনো এখান থেকে হারিয়েও যান তো পাওয়াটা মানে খুবই টাফ হয়ে যাবে তাকে খুঁজে বের করা। আপনারা একটু দেখুন, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রাইট নাও আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন দার্জিলিং মিল। এটা হচ্ছে রাত 10:05 আমরা শিয়ালদা স্টেশনে আছি এখন। 12 নম্বর প্ল্যাটফর্মে আছে, তো আমরা এখন ওখানে গিয়ে আমরা একটা ওয়েটিং রুম আছে, সেটা হচ্ছে ঘন্টায় 10 রুপি করে নেয়, এসি ওয়েটিং রুম। তো আমরা সেখানে গিয়ে এখন একটু রেস্ট করবো। আমরা ঠিক 10:05-এর আধা ঘন্টা আগে আমরা হচ্ছে ওয়েটিং রুম থেকে বের হয়ে প্ল্যাটফর্মে চলে যাবো। রাস্তায় দাদা ভাই, এত বড় স্টেশন, ভাই এত বড় স্টেশন আমি জীবনে দেখিনি। শিয়ালদা স্টেশন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে। ওইখান থেকে 10:05 আমাদের দার্জিলিং মেল। ভাই এত বড়, এক পাশে গেলে জীবন মারা যায়। আর আমাদের দার্জিলিং মেলটা হচ্ছে এটা হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম, আর এইটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। এই যেটা সামনে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে, এই যে দার্জিলিং মেল। আর এটা হচ্ছে আমাদের কোচ নাম্বার কত? S2 আমাদের কোচ, স্লিপার। এইখান থেকে ছাড়ার পরে কিন্তু যাইতে মিনিমাম 10 ঘন্টার মতো লাগবে সময়। আর এই দার্জিলিং মেলটা স্টপেজ দেয় হচ্ছে 6টা স্টেশনে স্টপেজ দেয়। আর পৌঁছানোর কথা আছে ভোর কয়টা জানি পৌঁছানোর কথা আছে? 8:05। তো তারপরে যদি শিডিউল ডিপেন্ড করবে শিডিউলের উপরে, তো দেখি কি হয়। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট S2। আর এইটা থেকে এই যে শিয়ালদা থেকে কিন্তু এনজিপির দূরত্ব কিন্তু 567 কিলোমিটার। তো আমাদের ট্রেনটা ছাড়া কথা 10:05। তো আর এখানে ঢুকে যাব, আর বেশি কথা বলবো না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ডে। একটু দার্জিলিং মেলে ওয়াশরুমটা দেখাই দিই। এই যে এখানে একটা মিরর আছে, আর হচ্ছে একটা বেসিন, যেটা এটা আবার পানি অপোজিট যেন না হয়, যেন একটা আছে লোয়ার, যেটা রেগুলার, এটা আছে একটা। এখানে একটা মিরর আছে, একটা বেসিন আছে, এটা হচ্ছে বিষয়। আর মোটামুটি স্পেস আছে এখানে। আর আমাদের এখন আরও 5 মিনিটের মতো লেট আছে, তারপর হচ্ছে ট্রেন ছাড়বে। এই যে 10:05 একদম এক্স্যাক্ট রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিছে। তো আশা করি আমরা একদম সময় মতো যাই পৌঁছাতে পারবো। তো যেতে যেতে সকল ভিডিও আপনাদেরকে দেখাবো। ছোট্ট একটা ফ্যামিলি, হ্যাঁ, বাংলাদেশি ছোট্ট ফ্যামিলি, সবাই মিলে। না সমস্যা নাই, যাবো না। কয়দিন আগে চেরাপুঞ্জি থেকে ঘুরে গেছি। হ্যাঁ, তোমার নাম কি? জোরকে বলো। আমরা খাচ্ছি। আর এই পাশে হচ্ছে যে বাইরের বাসা হচ্ছে আইসা ফার্স্ট আমরা ঢুকছি, ঢোকার পরে ভাইয়ের কথা হইতে হইতে দেখি ভাই আমার একই জেলার মানুষ, রাজবাড়ী জেলার মানুষ। আস্তে আস্তে পরিচয়, ভাই ঢাকায়তেই থাকতো, আপাতত এখন রাজবাড়িতেই আছে। এই যে আমাদের ভাই পরে পরিচয় আস্তে আস্তে হচ্ছে। আবার এই যে ভাই বাংলাদেশি, সব আমরা বাংলাদেশি, আইসা ভাই পরিচিত, ঠিক আছে। ইন্ডিয়া আসলে সব বাংলাদেশি খুঁজে পাওয়া যায় বেশি। শুভ সকাল কিষানগঞ্জ। আর আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলে। আর এখন সময় হচ্ছে 6:47। আমরা গত রাত 10:05 দার্জিলিং মেলে চলেছিলাম এনজিপির উদ্দেশ্যে। আর এখন আছি হচ্ছে 6:47 কিষানগঞ্জের আশেপাশে। আর আমরা এনজিপি পৌঁছাতে আমাদের সময় লাগবে সকাল 7:30 বাজবে। আর রাতে অনেক ভালো একটা ঘুম হয়েছে। গত 2 দিন রাতে ঘুমাইতে পারিনি ভাই,
তো 100 জুম। ওই যে একটা দেখা যাইতেছে, ওই যে সাদা সাদা, ওই যে ওটাই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাই দেখা যাইতেছে ভাই মনে ওটা, ঠিক আছে? হ্যাঁ ওইটাই। না গাইতেছে, ওই যে বাড়াইছে ভাই, এখন দেন একদম পুরো ক্লিয়ার। ওই দেখ, ও জোর। ওই যে সাদা, ওই রেঞ্জেরই কিছু হবে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, ওটাই কাঞ্চনজঙ্ঘা, হ্যান্ডে লাগা যাচ্ছে। হ্যাঁ দাদা, ওদিকে রেখে দেন। আমরা একটা পাহাড় অভিষেক করছি, সাধারণ ছেলে কাজ করি। আমরা এখন আছি ব্রিজের উপরে। ব্রিজের নাম তো দেখা যাচ্ছে না আসলে, পানিও নাই ভাই একদম, মেঘালয়ের পানি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান আধার কার্ড। ছবি তুলো না। না ছবি না, আচ্ছা এই যে এটা ছবি না। আর ভোটার কার্ড কি আলাদা? হ্যাঁ, তোমাদের ভোটার কার্ড নেই? হ্যাঁ আছে। তাহলে সেই ভোটার কার্ড একই কার্ড। ও দুটো আলাদা জিনিস, আধার কার্ডের কি কাজ আর ভোটার কার্ডের কি কাজ? একই কাজ। এইটার যদি ভোট দেওয়া যায়, এটা সারা ভারতবর্ষ ঘোরা যায়। ওই যে আধার কার্ডে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওটা হচ্ছে সেন্ট্রালের। শো করতে হয়। হ্যাঁ হ্যাঁ। কেন্দ্রীয় আর কি। চলে আসছি নিউ জলপাইগুড়ি স্ট্রিটে। এখন বাজে হচ্ছে 8:17। না না গায়ে লাগবে না ভাই, বেরোই আমরা হচ্ছে এই যে 9 মিনিট লেট করে আমাদের ট্রেনে জিবিতে ঢুকছে। 8:05 ঢোকার কথা ছিল, 8:15 ঢুকছে। আর আমাদের সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা 13 মিনিটের মতো লাগছে। তো আমরা এখান থেকে বেরোবো জলপাইগুড়ি থেকে বেরোয়, দেন আমরা গাড়ি নিব বাজেটের দার্জিলিং। শিয়ালদা থেকে যে এনজিপি আসলাম, এইটার যে টিকিট, এটা কিন্তু আমরা বাংলাদেশে বসে কিন্তু আমরা কেটে আসছি, যার কারণে কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে এসে কোনো টিকিট কাটিনি, কারণ আমাদের আগে থেকে কাটা ছিল। আর আমাদের টিকিট ফেয়ার করছে হচ্ছে আপনার 1150 টাকা করে পার পার্সন। আমরা যাওয়া এবং আসা দুটো রিটার্ন। আপনার তাহলে অফিসে নিচে আসছে, আর হলো গাড়ি হলো আপনার আমাদের সব নামাই দিয়ে আসবেন। আজকে ছেড়ে দেবো। হ্যাঁ। তারপরে দার্জিলিং এর যেসব সাইট সিন আছে, হ্যাঁ। যে ঘোরার জন্য তো যাচ্ছেন, সেগুলো আমরা গভর্নমেন্ট রেটে ঘোরাই। ঘুরবেন, পয়সা দেবেন, ঘুরবেন, আসার দিন পর্যন্ত আমরা ড্রপ করাই। আচ্ছা, শুধু যাওয়া শুধু যাওয়া শুধু যাওয়া শুধু যাওয়া কমসে কম 2500 টাকা নেবে মিনিমাম। 2730 টাকা গভর্নমেন্ট রেট আছে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা বাইরে যাই, চলেন। चल शेयरिंग में जाता है ना। शेयरिंग में चलिए, आपको सुविधा होगा। शेयरिंग में कितना? 300 रुपी, 300 रुपी और 350। हाँ? 300 रुपी। हाँ, आप देखिए ना मेरा गाड़ी, हमारा देखो रेडी गाड़ी আছে, আপনি বসলে গাড়ি ছাড়বে। ওই তোমার গাড়ি ड्रॉप कर बे। तो भाई ये मेरा है। इधर आओ। ট্যাক্সি দাদা দেখেন না, আমি একটা রিজার্ভ করতে হবে। এই আমার লোক বসলে গাড়ি ছাড়বে। रिजर्व जब छोटा गाड़ी था, वो शेयरिंग नहीं है। ওখানে নামাই দিলে আপনার আইডিয়া থাকবে। আপনারা বসবেন তার জন্য সিটিটা 1 কিলোমিটার হাঁটবা। 300 টাকা করে নেব আপনার। আমরা মোল্লোটা নামাবো। আচ্ছা আচ্ছা বুঝতেছি, ঠিক আছে। 1 কিলো। হ্যাঁ চলেন, গাড়ি দেখি আগে। আমি নিজেই নিয়ে যাব। হ্যাঁ আমরা আসলে তো দাদা খোলেন দেখুন, ঠিক আছে। এখন এমন একটা ব্যাপার করবেন, আপনাকে আপনি একজন আমার সাথে চলে, ঠিক আছে। এখানে আমাদের এন্ট্রি করতে হয়, কি রেট আছে না আছে সব আপনি বুঝতে পারবেন। এখানে আমার দালালি আপনার করার না কিছু না, না। আপনার কথাও থাকবে, হ্যাঁ। আমার কথাও হ্যাঁ। থাকবে। একটা টাকা বলবো, বলো। যদি পোষায় যাবো, আপনি নাহলে যাবো না। যাবেন না। হ্যাঁ, আপনাকে এটা ছেড়ে কিন্তু দেবো। আপনারটা হইলে আপনি যাবেন, হ্যাঁ, আর হ্যাঁ, আমারটা হইলে আমার আমি না যাবো। পোষাইলে করছি। কোথায় যাবেন আপনি? হ্যাঁ। আপনি এখানে গাড়ি চালিয়ে দিচ্ছেন, হ্যাঁ। আপনি কিছু দূরে পয়সা তো আপনার হ্যাঁ, রাখতে হবে। অবশ্যই। দাদা আপনার একদম একদম লাস্ট একটা কথা বলবো, আমরা 1700 টাকা দিব। আর কথা বলেন। আর কোনো কথা না, না, আমি 1600 টাকা বলতাম। কইতাম। কত দাও? আপনি নিয়ে আসেন। আমি হিসাব করে বুঝতে পারছি, বলছি, বুঝতে দাদা। পারছি। আপনি নিয়ে আসেন। ঠিক আছে, নিয়ে আসেন। আচ্ছা ভাই ভিতর দেখেন, ঠিক আছে, একটু দেখি স্পেস করে দেখি। ঠিক আছে,
এখান থেকে বেরোবেন নাকি আমরাও আপনি মালটা নিয়ে আসুন। নাকি ওদিকে যাবেন? না না, এই দিক থেকে বের হতে হবে, ঠিক আছে। ওই দিক দিয়ে বের হবে না। আচ্ছা তাহলে শুভ ভাই ব্রিজের নাম কি? মহানন্দা ব্রিজ। মহানন্দা মহানন্দা ব্রিজ। এই মহানন্দা ব্রিজে মনে হয় ট্রেনটা দেখছিলাম আমরা। ওইখানে পুজো হয় নাকি? এই যে আরেকটা শুয়ে আছে। কি রে ভাই? তো উঁচু এটা? এটা বেশি না, এইটা বেশি না, এইটা কত হবে? 5000-এর কাছাকাছি। না না না, অত হবে না। আরে দাদা, আমরা যেখানে 500 যাবে? 4864 টোটাল আমাদের কত ফিট উঠবো আমরা? আমরা সর্বশেষ 8500 ফিট। 7.5। 7,500 না? না, টাইগার হিল আবার 8500। টাইগার এটা তো আলাদা। এটা আলাদা। আপাতত আমরা এখন 7,500 ফিট উপরে উঠবোই। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ উপরে ওঠার পরে আমরা হচ্ছে সকালে তো নাস্তা করে নেই, একদম ডিরেক্ট জলপাইগুড়ি থেকে স্টেশন থেকে একদম চলে আসি ক্যাব নিয়ে। আর রাস্তার মাঝখানে এখানে হচ্ছে একটা ক্যাফে আছে, একদম পাহাড় ভিউ হিলটের উপরে। তো এইখানে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করবো। দেখেন একদম ভিউ পয়েন্ট এখানে, আর হোটেলটা ঠিক এইখানে। তো আমরা যাবো, যাই দেখবো এখানে কি কি মেনুতে আছে, দেন আমরা এখান থেকে মেনু ডিসাইড করে আমরা সকালের নাস্তাটা এখান থেকে করে ফেলবো। নাস্তার জন্য আসছি আমরা অর্ডার দেওয়ার হচ্ছে 10 মিনিট পরে হলো একটা ম্যাগি দিছে। আমরা একটা অর্ডার করছি হচ্ছে আপনার পুরি প্যাকেজ, আর হচ্ছে মাটন দিয়ে, আর ম্যাগি দিছে। বাট সার্ভিস অনেক বাজে, মানে এটা কোনো ভাষা প্রকাশ করার মতো না। ঠিক আছে। আবার আমাদের যে ড্রাইভার ছিল দাদা, সে নায়ক, এসে বলছে এখনও দেয়নি, অনেক স্লো, অনেক। ঠিক আছে। তো এটা পুরাই বাজে, মানে আমার পছন্দ হয়নি আর কি এই জিনিসটা। তো এই যে আসছে ডাল, ঠিক আছে, ছোলা, ম্যাগি আর হচ্ছে পুরি। ভাইয়া শুরু করা যায়, চলো। খাবার শেষ। আপনারা যেটা দেখলাম, আসলে খাবারটা এতটা বেশি একটা মজার না, মানে খুবই মানে না পারতারে খাইছি আর কি। তো যাই হোক, খাওয়া শেষ। তো বিল দিচ্ছে আমাদের হচ্ছে একটা ভেজ ম্যাগি ছিল, ওটা হচ্ছে 50 রুপি, আর হচ্ছে ডাল পুরি ছিল, ওটা হচ্ছে আপনার 80 রুপি। তো খাওয়া শেষে এই যে একটা চা নিলাম, জাস্ট চাটাই ভালো লাগে আর কি, তাছাড়া কিছু না। আমরা পুরান মানুষ, ওল্ড লোক, ওল্ড সং শুনি, সুন্দর সুন্দর চলে যায়। কি দাদা সাক্ষাৎ নাও, উনি কতদিন ধরে গাড়ি চালায়। দাদা তো অনেক, আমি 32 বছর থেকে গাড়ি চালাই এই রাস্তায়। 32 বছর ধরে। এই রাস্তার জন্ম হয় নাই তখন। আচ্ছা, 32 বছর। আল্লাহ, কি বলে? তো ভাই ভিডিও করেন। আপনার বয়স কত? 52। হ্যাঁ, একটু ইয়াং বয়সে গাড়ি চালাতেন? 20 বছর বয়স থেকে। আরে দাদা সবই চোখের সামনে সব হইছে, এই রাস্তাই ছিল না। ওইটাই তো বলছি, আপনার সামনে চোখের সামনে হইছে। আসছেন কিভাবে? তখন কি অন্য রাস্তা ছিল, অন্য রাস্তা। না, তখন কি মাটির রাস্তা ছিল না? না না, পাকা রাস্তা ছিল। এইটা তখন কাঁচা রাস্তা ছিল, মাটির পাথরের পাতা ছিল। অন্য রাস্তা ছিল তখন। ওই যে দেখো সেই স্কুলটা, ওই যে লাল। ওই ভাই ম্যাক দাঁড়িয়ে দেখছেন তো ভাই, আপনারা তো বন্ধ করে দেন এখন। জগৎ পাবেন, লেফট জগৎ পাইন ভিউ পাবেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে গোপালদারা টি স্টেট হ্যাঁ, পাবেন, টি স্টেট নেপাল পাবো। বর্ডার পাবেন, হ্যাঁ। সীমানা ভিউ পয়েন্ট। ওইটা কি মিরিক অতি ওদিন দিয়ে? হ্যাঁ হ্যাঁ। তারপরে মিরিক লেক পাবেন, টিংলিং ভিউ পয়েন্ট একটা আছে, হ্যাঁ, ওটা হ্যাঁ। পাবেন। তারপর ওখান থেকে একটা অরেঞ্জ গার্ডেন আছে, ওইটা পাবেন। তারপরে নিউ জলপাইগুড়ি। ওইখান দিয়ে যাওয়ার সময় আমরা তাহলে এই যাওয়ার 3-4টা আমরা পেয়ে যাবো। গোপালদারা টি স্টেট, 5-6টা 5-6টা, 3 চুলে কি ওদিকেই? 3 চুলে আলাদা আলাদা। তাহলে ওইদিকেই আমরা লেফটা জগৎ, গোপালধারা টি স্টেট, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক লেক। নেপাল বর্ডার, হ্যাঁ, মিরিক লেক,
এইসব করে একদম এনজেপি চলে আসে। ও তাহলে আমি যেটাই প্ল্যান করতেছিলাম, তাহলে এটা আমরা আসার দিনে এটা ওই দিক দিয়ে ঘুরে করবেন, আসতে হবে। আপনার পয়সা 1 পয়সায় 2 কাজ হবে। 2 কাজ হয়ে যাবে। হ্যাঁ, এবার আপনি আর যদি আমি কালকে সারাদিন স্টে করি, হ্যাঁ। কালকে সারাদিন আমি কোন জায়গায় আমার ওদিক থেকে কাছাকাছি কেমন হতে পারে, কি কি? যেমন ওইদিকে তো রক গার্ডেন আছে, রক গার্ডেন আছে, তারপরে আপনার জাপানিজ টেম্পল আছে, জাপানিজ টেম্পল zoo আছে। হ্যাঁ, ওই মানে ট্রেন আসতেছে না, ট্রেন আসবে না। আর আমরা এখন হচ্ছে সিপাই ধোলা মোড় আছি, ধুরা সিপাই ধুরা মোড়ে আছি। এটা হচ্ছে কার্শিয়াংয়ের মধ্যে, কার্শিয়াং থেকে তাহলে দার্জিলিং ওইখানকার আমাদের কত উপরে? 7,500 ফিট দার্জিলিং। আর আমাদের মতো হয়তো বা 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার মতো লাগবে না, এরকমই লাগবে আর। দাদা আর একটা ইন্টারেস্টিং নিউজ দিয়েছে, সেটা হচ্ছে এখানকার যে মানুষগুলো এগুলো তিব্বতিয়ান আর কি, মানে তিব্বতের আর কি। দাদাদের এটা সব দেশেই আছে, যেটা রিফিউজি যেটা আর কি, এরকম আর কি। প্রায় কাছে চলে আসছি, আর 9 কিলোমিটার বাকি। আর এই যে এদিক থেকে কালিম্পং দার্জিলিং, এখান থেকে গাড়ি যায়। কালিম্পংয়ের রুটটা আলাদা, আর এখান থেকে হচ্ছে ঘুম স্টেশন 1 কিলো, আর বাতাসিয়া লোক 3 কিলো, ঠিক আছে। আর আমরা এখান থেকে 9 কিলোমিটার মতো গেলেই দেন আমরা আমাদের লোকেশনে চলে আসবো। কত উপরে আছি? 7,407 ফিট। 7,407 ফিট উপরে আমরা এখন ঘুম স্টেশনের উপরে আছি, মানে ঘুম স্টেশন অবশ্য আমরা ক্রস করে আইছি। আর এখন আমরা আবার একটু নিচের দিকে নামতেছি। আমরা আমাদের দাদার নামবো কই? দার্জিলিং মেলে, দার্জিলিং মেলে নামবো আমরা। আর এই যে আমার ভাই আছে, ঘুমায় আসে, এক ঘুম দিতে, ঘুম দিয়ে এখন ঠিক আছে। মহাত্মা গান্ধী ওই স্টেশনে এসেছিল। এটা না, মহাত্মা গান্ধী এখানে আসছিল এই স্টেশন। আচ্ছা, এই যে আমাদের চিরঞ্জীব দাদা, এই যে আমাদের সাথে আসছে আজকে। তো ইনশাল্লাহ দাদাকে নিয়ে আমরা আবার চলে যাব। তো দাদা আমাদেরকে এখানে ড্রপ করছে। আর এটা হচ্ছে দার্জিলিং ক্লাব সাইড। আমরা ক্লাব সাইড এখান থেকে হোটেল নিব, তারপর আমরা রুমে যাবো, ফ্রেশ হবো। তো ঠিক আছে দাদা, ওকে দাদা, ফোন দিব, নাম্বার তো আছে। ওকে, ঠিক আছে, বাই। কোন দিকে যাবো হোটেলের জন্য? ভাই তাহলে হোটেলে কোন দিকে যাবো আমরা, বলেন? আমি তো এদিকে ছিলাম, এদিকে যাবো আমরা। এদিকে ছিলাম আর এখন দাদা আমরা দেখি রিজনেবল দিকে। আর দাদা, এই ভাই আমরা দাদাই বলে ফেলছি আসলে। হ্যাঁ, দাদা বলতে বলতে দাদা ওই যে কখনো কিন্তু ওই যে বাটপারের কবলে পড়া যাবে না। না, সে তো অবশ্যই না। হ্যাঁ, কারণ ভাই কিন্তু আমার দেশি লোক, তারপর আবার ভাই কিন্তু একবার এসে এরকম স্ক্যামের শিকার হয়েছিল। তো যার কারণে এবার ভাই নিজেই সব কিছু করছে, মানে কোনো প্যাকেজ বলে কোনো সিস্টেম নেই। না, তাকে এদিকে নাকি সব নিজেদের। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, চলেন আমরা যাই। আর এটা আসছি এখন, আমরা এখন রুম নিব, তারপরে ফ্রেশ হব। তো অনেক লেট হয়ে গেছে।